আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সূরা ফাতিহার তাফসীর পড়তেছিলাম এবং আমরা এখানে শেষ করছি প্রথম দুইটি আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আজকে আমরা শুরু করব তৃতীয় আয়াত এবং চতুর্থ আয়াত ইনশাআল্লাহ। তৃতীয় আয়াত হইল মালিকি ইয়াউমিদ্দিন, কি আল্লাহ ওই দিনের মালিক। এই মালিক দুইভাবে পড়া যায়। কোরআনের অনেক জিনিস, কোরআনের 7টি কিরাত আছে, মানে কোরআনকে 7ভাবে পড়া যায়। তো আপনি মাঝে মাঝে হতে পারে কোনো ইমামের পিছনে পড়তেছেন, উনি অনেকভাবে পড়তেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল না বলে বলতেছে সিরাতাল মুস্তাকিম, ওইটাও সঠিক, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তো কোরআন মোট 7 কিরাতে আছে, মানে 7ভাবে পড়া যায়। যেরকম আমাদের বাংলা আছে, একটা চিটাগাং বাংলা, একটা সিলেটি বাংলা, একটা ঢাকা বাংলা, একটা আবার কলকাতার বাংলা। তো এগুলো সব বাংলা, কিন্তু আলাদা আলাদা ডায়ালেক্ট। তো এরকম কোরআনে মোট 7টি ডায়ালেক্ট আছে। আচ্ছা, এই ডায়ালেক্টের মধ্যে মালিক ইয়াউমিদ্দিনকে দুইভাবে পড়া যায়। একটা হইল মালিক ইয়াউমিদ্দিন, মিম আলিফ লাম কাফ, এটা হইল গিয়া মালিক ইয়াউমিদ্দিন। আর একটা হইল মালিক ইয়াউমিদ্দিন, মানে আলিফ নাই। একটাতে মিমের পরে আলিফ আছে, একটাতে মিমের পরে আলিফ নাই, মানে মিম পরে একটু লম্বা করবেন, মালিক ইয়াউমিদ্দিন। আরেকভাবে কীভাবে পড়বেন, মালিক ইয়াউমিদ্দিন। তো দুনোভাবে যদি আপনি পড়েন, দুনোভাবে এটার অর্থ সঠিক আছে এবং দুনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। তাইলে কীভাবে পড়বেন, মালিকি ইয়াউমিদ্দিন অথবা মালিকি ইয়াউমিদ্দিন, এই দুইভাবে পড়তে পারবেন। আচ্ছা, মালিক বলতে কি বোঝায়? যে আল্লাহ মালিক। ইয়াউমিদ্দিন ওই দিনের মালিক। দিন বলতে দুইটি জিনিস বোঝায়। আমরা মালিক শিখলাম, এখন আমরা দিন শিখতেছি। দিন বলতে কয়টা অর্থ? দিন বলতে দুইটা অর্থ। প্রথম দিন মানে আপনার ইসলাম একটা দিন। কীভাবে সূরাতুল কাফিরুন আমরা কি বলি, হ্যাঁ, মানে দিন বলতে বোঝায় দুইটা জিনিস। একটি দিনের অর্থ হইল যে আপনার নিজের ধর্ম। আমি দেখে বললাম ওই মানুষটি অনেক দিনী মানুষ, মানে কি বোঝায়, মানে ওই মানুষটি ইসলামের অনেক, মানে ইসলাম প্র্যাকটিস করে, দিনী মানুষ। ওকে, আবার আমরা সূরাতুল কাফিরুন আমরা কি বলি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কি তোমার দিন তোমার, আমার দিন আমার। তোমার দিন তোমার, লাকুম দীনুকুম তোমার দিন তোমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আমার দিন আমার। এখানে দিন বলতে কি বোঝায়? ধর্ম বোঝায়, মানে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমি তোমার ধর্ম পালন করবো না, তুমি আমার ধর্ম পালন করতে চাইলে কও, নাইলে করিও না। তাহলে দিন বলতে বোঝায়, একটি অর্থ হইল দিন মানে ধর্ম, আর একটি দিনের অর্থ বোঝায় কিয়ামতের দিন। কি বোঝায়? কিয়ামতের দিন। এখানে যে লেখা আছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ মালিক ওই দিনের, এখানে কি দিন বুঝাইতেছে? কিয়ামতের দিন বুঝাইতেছে নাকি ধর্ম বুঝাইতেছে? এখানে বুঝাইতেছে কিয়ামতের দিন, যে আল্লাহ মালিক ওই দিনের, মানে কিয়ামতের দিনকে। কিয়ামতের দিনকে কেন দিন বলা হয়? কেন ওইটা শেষ দিন, ওই দিনের পরে আর কোনো দিন নাই, ওই দিনের পরে আর কোনো দিন নাই, ওই দিনের পরে আর কোনো দিন নাই। তাহলে এখানে মালিক ইয়াউমিদ্দিন, মালিক অথবা মালিকি, মালিক মালিকি দুটোভাবে পড়া যায়। ইয়াউমিদ্দিন, দিন বলতে বোঝায় দুইটি জিনিস। একটি দিন হইল নিজের ধর্মকে বোঝায়, ইসলামকে। আরেকটি দিনের অর্থ হইল বোঝায় যে ওই দিন, কিয়ামতের দিন। তা আল্লাহ হইল মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক। কোন দিনের? কিয়ামতের দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটি পুরো কোরআনের মধ্যে, এই আয়াতটি এমন একটি আয়াত যা পুরো কোরআন এই আয়াতের উপরে আছে। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়্যিম, মনে রাখবেন এই আলিমের নাম, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, অনেক বড় আলিম। উনি শেখুল ইসলাম ইবন তাইমিয়ার স্টুডেন্ট। ইবনুল কাইয়্যিম, আপনি সার্চ করবেন গুগলে। ইবনুল কাইয়্যিম বলে যে পুরো কোরআন তৌহিদ। পুরো কোরআন কি? তৌহিদ, মানে আল্লাহর একাকিত্ব বয়ান করে। পুরো কোরআন আল্লাহর একাকিত্ব, পুরো কোরআন আল্লাহর একাকিত্ব, এবং পুরো কোরআন তৌহিদ, এবং পুরো তৌহিদের মেসেজ একটি সূরাতে আছে। কোন সূরায়? সূরা ফাতিহায়। কোন সূরায়? সূরা ফাতিহায়। এবং পুরো সূরা ফাতিহার মেসেজ একটি আয়াতে আছে। কি আয়াত? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে। মানে আমরা বুঝলাম পুরো কোরআন, পুরো কোরআনটাই একটি আয়াতের উপরে আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ, আমরা শুধু আপনার ইবাদত করি এবং আমরা শুধু আপনার কাছ থেকে সাহায্য চাই। যে ব্যক্তি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মুখ থেকে পড়ে, যে ব্যক্তি প্রত্যেক নামাজে
প্রত্যেক দিন অ্যাটলিস্ট মিনিমাম 17 বার পরে, কেননা 17 রাকাত প্রত্যেক দিন ফরজ নামাজ, অ্যাটলিস্ট 17 বার যদি সূরা ফাতিহা পড়তে হবে, 17 বার ও পড়লে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ার পরও যদি ও শিরক করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলবো আমরা বলেন? ইয়াকা না'বুদু, আমরা শুধু আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আপনার কাছ থেকে হেল্প চাই। আচ্ছা, এখানে যে দেখছেন ইয়াকা না'বুদু, আমরা আয়াতকে দুইভাবে বুঝবো। ইয়াকা না'বুদু এক পার্ট, ইয়াকা নাস্তাইন এক পার্ট। ইয়াকা না'বুদু, আমরা শুধু আপনার ইবাদত করি, মানে আমরা শুধু আল্লাহর ইবাদত করি। এখানে যে শুধু বলাটা অনেক ইম্পর্টেন্ট, শুধু বলাটা অনেক ইম্পর্টেন্ট। কেন বলেন তো? শুধু বলাটা ইম্পর্টেন্ট বিকজ আমি যদি বলি আমি আল্লাহর ইবাদত করি, তার মানে হতে পারে যে আমি আল্লাহর ইবাদত করি সাথে সাথে অন্য কারোর ইবাদত করি, আর এটা শিরক, এটাই শিরক। তাহলে আমাকে কি বলতে হবে? আমি শুধু আল্লাহর ইবাদত করি। এটা আমরা একটি উদাহরণস্বরূপ বুঝবো। মনে করেন আমি বললাম যে আমাদের একটা স্টুডেন্ট মোহাম্মদ, বললাম মোহাম্মদ মসজিদে আসে, মোহাম্মদ মসজিদে আসে। আচ্ছা, তার মানে কি মসজিদে শুধু মোহাম্মদ আসে? না, মোহাম্মদ মসজিদে আসে, মোহাম্মদের সাথে হতে পারে অন্য কেউ আসে। আচ্ছা, এখন আমি বললাম মোহাম্মদ মসজিদে নাই, মোহাম্মদ মসজিদে নাই, এটার মানে কি এইটা যে মসজিদে আর কেউ নাই? না, এটা মানে মোহাম্মদ নাই, হতে পারে অন্য কেউ আছে, তামিদ আছে, শফিক আছে, হতে পারে মিলি আছে, মিজান আছে, তানজু আছে, যে কেউ থাকতে পারে। আচ্ছা, আমি যদি এখন বলি মসজিদে শুধুমাত্র মসজিদে মোহাম্মদ ছাড়া আর কেউ নাই, মসজিদে মোহাম্মদ ছাড়া আর কেউ নাই, এখন এটা বলতে কি বোঝায়? এখন এটা বলতে বোঝায় যে মসজিদে শুধুমাত্র একজন মানুষ আছে, মোহাম্মদ। আপনি একটি বিরিয়ানি নিয়ে আসবেন, হয়ে যাবে। একটি খানা নিয়ে আসবেন, হয়ে যাবে। একটি পানি নিয়ে আসবেন, হয়ে যাবে। কেন? শুধুমাত্র মোহাম্মদ মসজিদে। কেন আমি বলছি? কেন আমি বলছি মোহাম্মদ শুধু মসজিদে, শুধুমাত্র মোহাম্মদ ছাড়া আর কেউ নাই। তাহলে আমি মসজিদকে প্রথমে পুরো খালি করে দিছি, পরে বলছি শুধু মোহাম্মদ আছে, রাইট? এখন মানুষ কয়জন? একজন। এইভাবে আমাদেরকে তৌহিদ বুঝতে হবে। তৌহিদ এইটাই, লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই। কি? আমরা প্রথমে বলি যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি। শুধুমাত্র বলা লাজিম, শুধুমাত্র বলতেই হবে, বাধ্যতামূলক। কেন? আমি যদি বলি না শুধুমাত্র, তাহলে আমি বলবো যে আমি আল্লাহর ইবাদত করি, সাথে সাথে দরগা, মাজার, পীর, মূর্তি পূজাও করি। এটা তাওহীদ হইতে পারবে না, এটা শিরক। এই অবস্থায় আপনি যতই আল্লাহর ইবাদত করেন, এই অবস্থায় কোনো লাভ হবে না, কেন আল্লাহর সাথে আপনি শিরক করতেছেন। আর আমাকে এটা সরাইতে হবে। শুধুমাত্র বলতে হবে যে আমি শুধু আল্লাহর ইবাদত করি। শুধু শব্দটা অনেক ইম্পর্টেন্ট। শুধু যদি না বলেন, তাহলে আপনি অন্য জিনিসের সাথে মিক্স হয়ে যাবেন, অন্য জিনিসের সাথে মিক্স হয়ে যাবেন। আল্লাহ কি বলে সূরাতুল আনআমে? আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা খুঁজে বাইর করুন সূরাতুল আনআমে 80, 81, 82 নম্বরের আয়াতের মধ্যে পাইবেন। আল্লাহ বলে যে ব্যক্তি ঈমান আনলো এবং সে ঈমানের সাথে জুলুম, শিরক মিক্স না করলো, তার জন্য দুইটি পুরস্কার। তার জন্য দুইটি পুরস্কার। কি মিক্স না করলো? শিরক। তার মানে ঈমানের সাথে যদি শিরক মিক্স করে ফেলেন, তাহলে ওটা ঈমান রয় না, ওটা শিরক হয়ে যায়। দুধ আর পানি, দুধ আর হইল কেরোসিন, যতই দুধ থাকে একটু কেরোসিন দিলে এটা দুধ থাকবে না, কেরোসিন হয়ে যাবে। ঠিক তদ্রূপ যদি আপনার ঈমান থাকে কিন্তু ঈমানের সাথে শিরক মিক্স থাকে, তাহলে ওটা ঈমান বলা যাবে না, ওইটা শিরক, ওইটা শিরক। ওই অবস্থা আপনি জান্নাত, এটা করলে আপনি জান্নাত যাইতে পারবেন না। আপনাকে শিরিক মুক্ত করতে হবে, শিরিক মুক্ত ঈমান আনতে হবে, আমাদের নবীর মতো ঈমান আনতে হবে। সাহাবী আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, আলী বিন আবি তালিব, ওদের মতো ঈমান আনতে হবে। আপনি যদি ওদের মতো ঈমান আনেন, আমাদের মা আয়েশার মতো ঈমান আনতে হবে, আমাদের নবীর প্রত্যেক বউর মতো ঈমান আনতে হবে, তাহলেই আপনি জান্নাত দিতে পারবেন। তাহলে আমরা কি বুঝলাম এখানে? ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি। শুধুমাত্র বলা অনেক ইম্পর্টেন্ট। আরেকটি উদাহরণ দিই। মনে করেন আমি বললাম যে তাহমিদ অথবা শফিক চিকেন বিরিয়ানি খায়, আর আমি বললাম মোহাম্মদ শুধু চিকেন বিরিয়ানি খায়। পার্থক্যটা কি? আবার শুনেন, আমি বললাম একজন বিরিয়ানি খায় আর একজন শুধুমাত্র বিরিয়ানি খায়। পার্থক্যটা কি? পার্থক্য হইল যে বলছে আমি বিরিয়ানি খাই, তাকে আপনি বিফ মানে গরুর মাংস দিলেও খাবে, খসির মাংস দিলেও খাবে। আর যে বলছে আমি শুধু বিরিয়ানি খাই, চিকেন, তাকে সে শুধু চিকেনই খাবে, সে অন্য কোনো মাংস খাবে না, গরুর মাংস দিলে খাবে না, খসির মাংস দিলেও খাবে না। কেন? সে বলছে যে আমি শুধুমাত্র চিকেন বিরিয়ানি খাই। তো আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে শুধুমাত্র সেই বাইরের মতো, যে ভাই চিকেন বিরিয়ানি শুধুমাত্র খায়। আপনি বিরিয়ানি খান, যেটা ইচ্ছা, সমস্যা এটা না, কিন্তু আল্লাহর ইবাদতে শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করতে হবে, শুধুমাত্র। যদি আপনি এই সুন্দর মেসেজটা বুঝে ফেলেন, ইয়াকা না'বুদুর অর্থ, তাহলে আপনি শিরক থেকে মুক্ত হয়ে যাবেন। আপনি শিরক থেকে মুক্ত হয়ে যাওয়া মানে আপনি জান্নাত যাওয়ার
জান্নাত যাওয়ার চাবি আপনার কাছে আছে। আল্লাহর রহমত আপনি পাবেন যদি আপনি শিরিক না করেন। যদি আপনি ইমানে মধ্যে মৃত্যু হয়, তৌহিদের মধ্যে মৃত্যু হয়, তাহলে আপনি কি পাবেন? জান্নাত যাওয়ার মানে জান্নাত যাওয়ার কি চাবি থাকবে। যেন আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কুরআনের আরেকটি আয়াত আল্লাহ কি বলে যে, ও ঈমানদারগণ, তোমরা মৃত্যু হইও না মুসলিম ছাড়া। মানে মৃত্যু হইতে হবে তৌহিদের উপরে, তৌহিদের উপরে মৃত্যু হইতে হবে, তাইলেই তুমি ঈমানদার। তুমি যদি তৌহিদের উপরে মৃত্যু না হও, তাহলে তুমি ঈমানদার না। তাহলে এই জন্য সবসময় আমাদেরকে চেক করতে হবে যে আমরা যাতে শিরিক থেকে দূরে থাকি, আমরা শিরিককে ভয় পাই, শিরিক থেকে দূরে থাকি, শিরিককে ভয় পাই। কেন? কেন শিরিক আমার সব আমল নষ্ট করে দেবে। আমরা শিরিক থেকে ভয় থাকি, সেই শিরিক থেকে দূরে থাকি। শিরিক থেকে দূরে থাকতে হবে, আগে শিরিক শিখতে হবে, কোনটা শিরিক কোনটা শিরিক না। আমরা আস্তে আস্তে শিখবো সবগুলা। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে সব কিছু শিখবো। ইয়াকা না'বুদু, আমরা আবার সূরা ফাতিহার যে আয়াতে চলে যাই, ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি। বুঝছেন তো শুধুমাত্র মানেটা কি? শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, শুধু আল্লাহ, আল্লাহর সাথে আমরা অন্য কিছু অ্যাড করতে পারবো না। যদি অন্য কিছু অ্যাড হয়ে যায় আল্লাহর সাথে, তাহলে এটা শিরক। আবু জাহাল চিনেন মেবি, আবু জাহাল এটাই করতো। আবু জাহাল কোথায়? জাহান্নামে। আল্লাহকে মানতো কিন্তু মূর্তি পূজাও করতো। হতে পারে আপনি মূর্তি পূজা করেন না, কিন্তু আপনি দরগায় যান, মাজারে যান, গিয়ে ওইখানে গিয়ে মানুষের, যে মুসলমান মানুষের মূর্তি পূজা করেন। মূর্তি পূজা মানে এটাই না যে শুধু সামনে মূর্তি রাখি হাত দিয়ে এরকম করা না। মূর্তি পূজা মানে এইটা যে আপনি যে কোনো মানুষদেরকে ইবাদত করেন আল্লাহ ছাড়া, জিন্দা হোক আর মৃত্যু হোক, জিন্দা হোক আর মৃত্যু হোক। যে কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে আপনি ইবাদত করেন যে আপনি আমাকে দিয়ে দেন, ওনাকে সেজদা করেন। মাজারে দরগায় গিয়ে মানুষ আমরা দেখি সেজদা করতে, মানুষ গিয়ে ওখানে সেজদা করে। আল্লাহু আকবার। সেজদা শুধু আল্লাহর জন্য, সেজদা শুধু আল্লাহর জন্য। আমার মাথা শুধু ঝুঁকবে মাটিতে, আমার মাথা শুধু মাটিতে লাগবে, সুবহান রাব্বিয়াল আ'লা, শুধু আল্লাহর জন্য। সুবহানা, পাক হইল উনি যে সবার উপরে, সে সবার উপরে, যিনি সর্বমহান। শুধু ওনার জন্য আমার এই মাথাটা নিচে যাবে, আর কারোর জন্য নিচে যাবে না। তাহলে আমরা শিখলাম ইয়াকা না'বুদু, শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করি। পুরো কোরআনের মেসেজ এই আয়াতে, মনে রাখবেন পুরো কোরআনের মেসেজ কোন আয়াতে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি এবং শুধুমাত্র আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। শুধুমাত্র ইবাদত বুঝছেন, সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। ইবাদত হোক রোজা, রমজান, যাকাত, হজ, কুরবানি, কোনো সদকা দেওয়া, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা, ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। মানুষকে তালিম দেওয়া শুধুমাত্র আল্লাহর জন্য। যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি আপনাদেরকে তালিম দিতেছি, আমি দেখাবো আমি বড় মানুষ, আমি চিনি, আমার সব কিছু বাতিল, আমি একটা সওয়াব পাবো না, উল্টা আমার গুনাহ হবে। তাই শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কি বলে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি তুমি বলো, তুমি বলো ইন্না সালাতি, যে নামাজ শুধু আল্লাহর জন্য, ওয়া নুসুকি, যে কুরবানি শুধু আল্লাহর জন্য। তাহলে ভাই সব আমাদের নামাজ, কুরবানি, মৃত্যু, লাইফ এবং ডেথ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কোরআনের আয়াত, আমার আয়াত, আমি কিছু বলতেছি না। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, যে তুমি বলে যাও তোমার মৃত্যু এবং তোমার জীবন শুধু আল্লাহর জন্য। তাহলে আজকে থেকে আমরা এটা মনে রাখবো যে আমার মৃত্যু আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। আমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি বিসর্গ দিব না। একটা মুরগিও কেন, একটা মুরগিও আল্লাহ ছাড়া অন্য কারো নামে বিসর্গ দিব না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটবো, এবং এটা জবাই করার উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য, কোনো পীর মুল্লার জন্য না। যদি আপনি এটা করেন, আপনার সব আমল বাতিল, সব আমল বাতিল। শিরক এমন একটা জিনিস ভাই লোক, আমাদেরকে বুঝতে হবে শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রত্যেক নবী, নূহ আলাইহিস সালাম থেকে যতটা নবী আসছে, নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যতটা নবী আছে, ইব্রাহিম আলাইহিস সালাম, উনার ছেলে ইসমাঈল, ইসহাক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, প্রত্যেক নবীর মেসেজ তাওহীদ ছিল। প্রত্যেক নবীর মেসেজ তাওহীদ ছিল। আপনি কোরআন উঠান, আপনি কোরআন উঠে বাংলা পড়েন, পরে দেখবেন শুধুমাত্র লেখা শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহকে ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করিও না। পুরো কোরআন তাওহীদ। সো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি এবং শুধুমাত্র আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। সাহায্য চাওয়া শুধুমাত্র আল্লাহর কাছ থেকে। কী ধরনের সাহায্য? আপনি আমার কাছে আসে সাহায্য চাইতে পারবেন, আমরা অলরেডি আগে পড়ছি এটা। আপনি আমার কাছে সাহায্য চাইতে পারবেন, যেটা আমি আপনাকে দিতে পারবো। আমাকে এসে বললেন, শফিক ভাই আমাকে একটি তোপ দেন, তোপ দেওয়ার আমার যদি ক্ষমতা থাকে আমি আপনাকে দিতে পারবো। কিন্তু আপনি এসে আমাকে বলতে পারবেন, শফিক ভাই আমাকে আপনি একটি বাচ্চা দেন, বাচ্চা হইতেছে না, এটা আমার দেওয়ার ক্ষমতা নাই। তো যে মানুষের কাছে যেটা ক্ষমতা আছে আপনি ওটা চাইতে পারবেন, ভাইয়া 5 টাকা দেন, 10 টাকা দেন, ও যদি দেওয়ার ক্ষমতা থাকে দিতে পারবেন, ভাইয়া আপনার ফোনটা দেন, আপনার ইন্টারনেটটা দেন। যে মানুষের কাছে কিছু পাওয়ার ক্ষমতা আছে আপনি ওইটা চাইতে পারবেন, কিন্তু ওই মানুষটা জীবিত হইতে হবে। যদি আমি যদি এখন নাই, আমি জীবিত না, আমি মৃত, আপনি আসে আমার কাছে যদি তওবা চান,
ওইটাও হবে না, শিরিক ওইটা। কেন? না, আমি নিজে মৃত্যু হয়ে গেছি, আমি কেমনে তপ দিব আপনার? হ্যাঁ, জীবিত থাকলে তপ দিতে পারতাম, কিন্তু মৃত হয়ে গেছে, আমি কেমনে আপনাকে তপ দিব, গড়ি দিব? যদি মৃত ব্যক্তির কাছে কিচ্ছু চাওয়া যাবে না, মৃত ব্যক্তির কাছে কিচ্ছু চাওয়া যাবে না, জীবিত ব্যক্তির কাছে চাওয়া যাবে ওই জিনিসগুলা যেগুলো ওনার কাছ থেকে পাওয়া যাবে, যেগুলো উনি দেওয়ার ক্ষমতা রাখেন, যেগুলো উনি দেওয়ার ক্ষমতা রাখেন। আপনি কি বলতে পারবেন না জীবিত মানুষকে আমাকে রিস্ক দিয়ে দেন? না, আপনাকে বলতে পারবেন আমাকে একটা জব দেন আপনার কোম্পানিতে। হ্যাঁ, কিন্তু জব উনি দিবে তখনই যখন আল্লাহ উপর থেকে এটা চাইবে। যদি আল্লাহ আমার দিলের ভিতরে এটা না রাখে যে ওনাকে তুমি হায়ার করো, ওনাকে তুমি কাজ দাও, তাহলে আমি আপনাকে হায়ার করবো না। তো আপনার দিলে যদি আল্লাহ এটা না ডালে যে ওনাকে আপনি জব দেন, একটা কাজ দেন, মাসে 5,000 টাকা স্যালারি, 10,000 টাকা স্যালারি, যদি আল্লাহ এটা আমার দিলের ভিতরে না দেয়, আমি আপনাকে হায়ার করতে পারবো না। তো সব কিছু আল্লাহর তরফ থেকে। তো জীবিত মানুষের কাছে আপনি চাইতে পারবেন ওই জিনিস যে জিনিস উনি দেওয়ার ক্ষমতা রাখে। মৃত ব্যক্তির কাছে কিচ্ছু চাওয়া এলাও না। এই যে টিস্যু দেখতেছেন, মৃত ব্যক্তির কাছে এই টিস্যু চাওয়াও এলাও না, দিতে পারবে না, ও টিস্যু দিতে পারবে না। কেন? কেন? অমৃত, অমৃত্যু হয়ে গেছে, ও কেমনে দিবে? ও ও এখন ও ওর নিজের হিসাবে আল্লাহর কাছে চলতেছে, ওর এখন নিজেই নয় আযাব পাইতেছে, নয় জান্নাতের পাইতেছে, বালা কিছু পাইতেছে, কিন্তু মৃত ব্যক্তি আপনাকে কিছু দেওয়ার কোনো পাওয়ার রাখে না। তাহলে আমরা এই আয়াত থেকে শিখলাম, আজকে পুরো কোরআনের মেসেজটা আমরা এই মাত্র 15 মিনিটের ভিডিওতে শিখলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আল্লাহর ইবাদত করি। এই যে শুধু শব্দটা অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু আপনি 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 যদি শুধু সরাই দেন, মুসলমান হইতে পারবেন না। ইয়াকা না'বুদু, আমরা শুধু আল্লাহর ইবাদত করি এবং শুধু আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। এটা কি কঠিন? এটা কি এতই কঠিন? এর থেকে কঠিন হইল বাহিরে গিয়ে 8 ঘন্টা কাজ করা। এর থেকে কঠিন হইল 10 ঘন্টা বাহিরে রৌদ্রের মধ্যে, মানে রোদের মধ্যে 10 ঘন্টা বাহিরে সূর্যের তাপের মধ্যে গিয়ে কাজ করা। এর থেকে কঠিন এইটা। তাওহীদের উপরে থাকা একেবারে সহজ। শুধুমাত্র আপনার যখন লাগবে কিছু, আপনি হাত উঠান, বলেন ইয়া আল্লাহ, ইয়া আর রাজ্জাক, ইয়া আল মালিক, ইয়া আল কুদ্দুস, ইয়া আসসালাম। আল্লাহর নামে আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ, আল্লাহকে ডাকেন, অন্য কাউকে ডাকেন না। অন্য কাউকে ডাকছেন, শাহজালাল সাফরান কেনা, আল্লাহকে ডাকেন। শাহজালাল সাফরান আল্লাহকে ডাকতো, তাহলে আপনি এখন শাহজালাল সাফরানকে ডাকলে হবে? আমি যদি আল্লাহকে ডাকি, আপনি আমাকে ডাকলে হবে না? আপনি আল্লাহকে ডাকতে হবে, সবাই আল্লাহকে ডাকতে হবে। শুধু হাত উঠাই বলতে হবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি শুধু আপনার কাছে চাই। আল্লাহ কি বলে? উদউনি ফাস্তাজিব লাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলে তুমি আমাকে ডাকো, আমি তোমার জবাব দিই। আল্লাহকে আপনি ডাকেন, আল্লাহ আপনাকে জবাব দিবে। হ্যাঁ, হতে পারে জবাব একটু লেটে আসবে, এরকম না যে আপনি আজকে চাইতেছেন আজকে আসবে না। আল্লাহ যখন জানে যে এটা আপনার জন্য ভালো, তখনই আল্লাহ আপনাকে এটা দিবে, আদারওয়াইজ আপনাকে এটা দিবে না। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। একেবারে সহজ তৌহিদ, আল্লাহ এক, একাকিত্ব, কুল হু আল্লাহু আহাদ। আমরা শুধু এটাতে থাকবো, আমরা শিরিক করবো না ভাইয়া লোক। আমরা অন্যান্য মানুষের কাছে গিয়ে কিছু চাবো না, শুধুমাত্র আল্লাহর কাছে চাবো। যা লাগে আল্লাহর কাছে চাবো, যা লাগে আপনার আল্লাহর কাছে চাবো। আপনি চাইতেছেন একটা টিস্যু বক্স, আল্লাহর কাছে চান, ইয়া আল্লাহ আমাদের বাসায় টিস্যু নাই, আমাদেরকে যে আপনি টাকা পয়সা রিস্ক দেন যাতে আমাদের বাসায় আমরা আনতে পারি টিস্যু। আল্লাহর কাছে তৌহিদে থেকে একেবারে সোজা। কেন শিরিক করে? আপনি শিরিক করতে টাকা লাগে, আপনি জানেন? শিরিক করতে হলে টাকা লাগবে, আপনি যাইতে হবে মাজারে, দরগায়, মূর্তি পূজায়, ওইটা কিনতে হবে, ওইখান থেকে যাইতে হবে, গাড়ি ভাড়া দিয়ে যাইতে হবে, গাড়ি নিয়ে আসতে হবে, মানুষকে নিয়ে যাইতে হবে, যাইতে সময় কিছু খেয়ে নিয়ে যাইতে হবে, ওইখানে যাইতে সময় কিছু নিয়ে যাইতে হবে, কেননা দরগা মাজার ফিরে এমনি চলে না, কিছু নিয়ে যাইতে হবে আপনাকে। কিন্তু আল্লাহর কাছে আপনি যাইতে কোনো টাকা লাগে না। আপনি যে কোনো এক ঘরের ভিতরে, কাঁচরা একটি ঘরটি ভাঙে যাইতেছে, টপ 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 করে পানি পড়তেছে, আপনি ওই জায়গায় যদি হাত উঠাই বলেন ইয়া আল্লাহ, আল্লাহ আপনাকে শুনতেছে। আল্লাহ 7 আসমানের উপরে হয়েও আল্লাহ আপনাকে শুনতেছে। আর আপনি পীর মুল্লার যাইতে হবে, পীর মুল্লার কাছে যাইতে সময় টাকা খরচ, আইতে সময় টাকা খরচ। শিরিক করতে টাকা লাগে ভাইয়া লোক, কিন্তু তৌহিদে থাকতে টাকা লাগে না, তৌহিদে থাকতে টাকা লাগে না। তো আমরা আজকে থেকে চেষ্টা করব, যে চেষ্টা না, ফরজ আমাদের উপরে, যে আমরা শিরিক থেকে দূরে থাকবো। ইয়াকা না'বুদু, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবো, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধুমাত্র আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবো। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নতের উপরে চলার তৌফিক দিন, আমাদেরকে তৌহিদের উপরে রাখার তৌফিক দিন, আমাদেরকে শিরিক থেকে বাঁচান, আমাদেরকে এবং আমাদের ফ্যামিলি, বাচ্চা সন্তানকে। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম।